এই ভিডিওতে আমরা ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম লিখব, সেটা হচ্ছে একটা ফাইল থেকে র্যান্ডম লাইন রিড করা। আমি এই প্রোগ্রামকে যে কোনো একটা লাইন নাম্বার ইনপুট দিব, তো সে সেই লাইনের কন্টেন্ট আমাকে শো করবে। আমি যদি লাইন নাম্বার 3 দিই, তাহলে সে আমাকে শো করবে হ্যালো ওয়ার্ল্ড 3। আমি যদি লাইন নাম্বার 5 দিই, আমাকে শো করবে হ্যালো ওয়ার্ল্ড 5, রাইট? তো এই হচ্ছে আমাদের প্রবলেমটা, বাট এখানে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইনে একই সংখ্যক ক্যারেক্টার থাকতে হবে। তো আমাদের এখানে রেকর্ড.txt-তে যে লাইনগুলো আছে, প্রত্যেকটা লাইনে কিন্তু 13টা করে ক্যারেক্টার, রাইট? ভিজিবল ক্যারেক্টারের কথা বলতেছি, পাশে ইনভিজিবল আছে সেগুলোর কথা বাদ দিচ্ছি। তো 13টা করে ক্যারেক্টার আছে, রাইট? তো আপনার যদি 20টা করে থাকে, তো প্রত্যেকটা লাইনে 20টা থাকতে হবে, সেম সংখ্যক ক্যারেক্টার থাকবে প্রত্যেকটা লাইনে। ওকে, এখন অ্যালগরিদমটা কি? অ্যালগরিদম কিছুই না, আপনি যদি লাইন নাম্বার 4 দেন, তাহলে উপরে 3টা লাইন স্কিপ করতে হবে, রাইট? দিয়ে ফাইল পয়েন্টারটাকে এখানে এনে সেট করতে হবে, অর্থাৎ 4 নম্বর লাইনের শুরুতে। আপনি যদি 5 নম্বর লাইনটা ইনপুটে দেন, তাহলে উপরে 4টা লাইন আপনাকে স্কিপ করে ফাইল পয়েন্টারটাকে এই 5 নম্বর লাইনের শুরুতে আনতে হবে। তো যততম লাইন নাম্বার আমরা দিব, ঠিক তার আগ লাইন পর্যন্ত আমাকে স্কিপ করতে হবে। এখন লাইন স্কিপ তার হয় না, স্কিপ হয় কিভাবে? ক্যারেক্টার স্কিপ। তো যেহেতু প্রত্যেকটা লাইনে একই সংখ্যক ক্যারেক্টার, তাই না? তো আমার যদি 4টা লাইন স্কিপ করতে হয়, তো 4 গুণ একটা লাইনে যে কয়টা ক্যারেক্টার, একটা লাইনে আছে 13টা, রাইট? আর যদি আমার 3টা লাইন স্কিপ করতে হয়, তাহলে 3 গুণ আপনার প্রত্যেকটা লাইনে যে কয়টা ক্যারেক্টার, 3 গুণ 13 আর কি, 3 13 তে 39টা ক্যারেক্টার স্কিপ করতে হবে, রাইট? তো এটাই আইডিয়া, যততম লাইন বলবো আমি বা ইনপুটে দিব, ঠিক তার আগ পর্যন্ত, আগ নাম্বার পর্যন্ত, 4 দিলে 3 নাম্বার পর্যন্ত যেগুলো ক্যারেক্টার হয় ততগুলো স্কিপ করতে হবে। তো আসেন আমরা কোড লেখা শুরু করি। আমরা বেসিক অ্যালগরিদম বুঝছি। তো ধরেন আমাদের লাইন নাম্বার একটা ইনপুটে নিতে হবে, তো 4। তাহলে আমাদের fseek ফাংশন দিয়ে আমরা স্কিপ করি। আর স্কিপ কোথা থেকে শুরু করব? একদম শুরু থেকে, তাই না? তো শুরু থেকে মানে 6 সেট। তারপরে ফাইল পয়েন্টার দিতে হয়, আর 2 নম্বর একটা প্যারামিটার আছে এখানে, কতগুলা ক্যারেক্টার। তো লাইন যেহেতু 4 দিছি, তাহলে 3টা লাইন স্কিপ করতে হবে, তাই না? তাহলে লাইন -1, 4 দিছি তো 3, এবং প্রত্যেকটা লাইনে কতগুলা করে ক্যারেক্টার আছে? 3 গুণ ক্যারেক্টার যেগুলো আছে, তো 13, রাইট? এতগুলা ক্যারেক্টার স্কিপ করব। তো 3 13 তে 39। কিন্তু আপনি জানেন যে প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ এন আছে। তো 13টা ক্যারেক্টার কিন্তু না, ওখানে আসলে 15টা করে ক্যারেক্টার আছে, রাইট? তো যাক, এতটুকু আমরা লিখলাম। তো আমরা ধরেন যে লাস্ট পর্যন্ত পৌঁছাইছি, বা 3টা লাইন টোটালটা স্কিপ হয়েছে, যদিও হয় নাই। এরপরে কি করব? এরপরে আমরা fgets ফাংশনকে কল করব। তারপরে একটা বাফার লাগবে, তো ক্যারেক্টার বাফার, তো 13, যদিও 13 মানে 12টা ক্যারেক্টার রিড হবে, যেহেতু ওখানে প্রত্যেকটা লাইনে কয়টা করে ক্যারেক্টার আছে? এখানে 13টা আছে। যেহেতু আমরা রিড করার বিষয়টা, রিড করার সময় কিন্তু লাস্টে শুধুমাত্র ব্যাকস্ল্যাশ এন আছে, তো 13টা আর লাস্টে ব্যাকস্ল্যাশ এন 14টা, তো 14টা ক্যারেক্টার রিড হবে, রাইট? তাহলে আমাদের বাফার সাইজ 15 দিতে হবে, এক বেশি দিতে হবে ব্যাকস্ল্যাশ 0-র জন্য। তো আমি এখানে 15 দিলাম, ফাইন। 14টা ক্যারেক্টার রিড হবে, মানে ব্যাকস্ল্যাশ এন সহ। তো প্রথমে বাফারটা দিতে হবে, তারপরে সাইজ অফ বাফার, তারপরে ফাইল পয়েন্টারটা, রাইট? এবং এ কিন্তু স্ট্রিংটা রিটার্ন করবে আর কি। তো আমি টোটাল প্রিন্টএফ ফাংশনের ভিতর ঢুকাই দিলাম। এতটুকুই কোড। এখন জাস্ট আমরা কম্পাইল করব, জিসিসি এটা 3fgets.c। তো দেখেন এখানে কিছু একটা হয়েছে, কারণ কি? কারণ এখানে ঠিকঠাক স্কিপ হয় নাই। কারণ আপনি যখন স্কিপ করতেছেন, তখন কিন্তু প্রত্যেকটা লাইনে কয়টা করে ক্যারেক্টার? 13টা ভিজিবল, আর 2টা করে আছে কিন্তু 15টা। তাহলে এখানে 13 দেওয়া ঠিক হয় নাই, প্রত্যেকটা লাইনে আসলে আছে ক্যারেক্টার 15টা করে, রাইট? তো 4 নম্বর লাইন মানে 4 - 1, 3 গুণ 15, 3 15-তে 45টা ক্যারেক্টার স্কিপ করতে হবে, রাইট? তো এই হচ্ছে আইডিয়া। এখন যদি আমি কম্পাইল রান করি, তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড 4। তো বুঝতেই পারছেন যে স্কিপ করার সময় আমাকে ব্যাকস্ল্যাশ আর এর কথা চিন্তা করতে হচ্ছে, বাট রিড করার সময় ব্যাকস্ল্যাশ আর এর কথা চিন্তা করা লাগে না, কারণ ওখানে ব্যাকস্ল্যাশ আর থাকে না, তখন শুধুমাত্র ব্যাকস্ল্যাশ এন থাকে। তো এই হচ্ছে আইডিয়া। এখন এখানে 15 না লিখে আমি এখানেও 13+2 লিখলাম, রাইট? তাহলে স্কিপ করার সময় 15টা স্কিপ হচ্ছে, আর রিড করার সময় 15 সাইজ, বাট 14টা রিড হচ্ছে, রাইট? 14টা ক্যারেক্টার থাকতেছে, ব্যাকস্ল্যাশ এন থাকতেছে লাস্টে, 13 আর 1 14। তো সাইজ 15 দিচ্ছি, কারণ ব্যাকস্ল্যাশ এর জন্য এক্সট্রা একটা জায়গা লাগবে। তো এখানেও 13+2, এখানেও 13+2, রাইট? তো এই 2 কিন্তু উইন্ডোজ ডিফল্ট, এই 2 কিন্তু উইন্ডোজের কারণে 2টা ক্যারেক্টার কিন্তু সবসময় লাস্টে আসে, তাই না? এই কারণে একটা কাজ করি, এটা একটা কনস্ট্যান্টে রাখি, ডিফাইন উইন এক্সট্রা চার, হ্যাঁ, এক্সট্রা চার্স, এটা 2, মানে উইন্ডোজে 2টা এক্সট্রা ক্যারেক্টার লাইনের শেষে থাকে। তো আমি জাস্ট ওটা একটা কনস্ট্যান্টে রেখে এই জায়গাতে এরকম ব্যবহার করতেছি, দ্যাটস ইট। তো আশা করি ঠিক আছে। এখন যদি আমরা কোডটাকে কম্পাইল করি, রান করি, তাহলে দেখবেন হ্যালো ওয়ার্ল্ড 4। এখন আমি যদি 3 দিই, তাহলে স্কিপ হবে কিন্তু 2টা লাইন, রাইট? তো 3 দিলে 3 নম্বর লাইন হচ্ছে। এখন যদি আমি 5 দিয়ে দেখি, 5 দিলে 5 নম্বর লাইন হ্যালো ওয়ার্ল্ড 5।
তো ফাইন, আমাদের কোড কিন্তু কাজ করতেছে, র্যান্ডম যে কোনো লাইন আমরা রিড করতে পারতেছি। তো এই হচ্ছে আইডিয়া, কিন্তু একটু প্রবলেম আছে। ধরেন এই লাস্টে আমরা মাল্টি কার্সর ব্যবহার করি, দিয়ে এখানে বাংলা প্রত্যেকটা লাইনে আমরা বাংলা অ্যাড করে দিলাম। তার মানে এখানে কতগুলো করে ক্যারেক্টার আছে? এখন ভিজিবল ক্যারেক্টারের কথা চিন্তা করেন, এখানে 13টা ছিল, বাংলাতে আছে 4 2 6, তাহলে 13 আর 6 কত? 19, আর মাঝখানে একটা স্পেস হয়েছে 20, ভিজিবল কিন্তু 20টা আছে, রাইট? তো এখন কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম? বাফার সাইজ কিন্তু ডাইনামিক হয় নাই। দেখেন উল্টাপাল্টা বিহেভিয়ার। তো আপনি ট্রেস করতে পারবেন যে কি আউটপুট দিচ্ছে, এটা বের করা সম্ভব, আপনি দেখলেই বুঝবেন। তো বুঝতেই পারছেন যে এই যে বাফারটা, এই বাফারটা কিন্তু চেঞ্জ হওয়া উচিত, যেটা কিন্তু এফগেটেসের প্রবলেম ছিল। গত ভিডিওতে আমরা বলছি এফগেটেস ফাংশন আসলে মানে ডাইনামিক হতে পারে না, সে মানে ফিক্স সাইজ নাই, তো যার ফলে ফাইলে মানে প্রত্যেকটা লাইনের লেন্থ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার কাজ করবে না। তো আপনি কাজ করতে পারেন, বিশাল বড় কন্টেইনার দিতে পারেন, যেটা আবার প্রবলেম খালি থাকতে পারে। তো যাই হোক, এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে ডাইনামিক করতে পারি একটা সিস্টেমে। সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা লাইনে আপনার কতগুলো ক্যারেক্টার আছে, যেহেতু প্রত্যেকটা লাইনে সেম সংখ্যক ক্যারেক্টার আছে, তাহলে একটা লাইন আমরা রিড করে দেখতে পারি ওই লাইনে কয়টা ক্যারেক্টার আছে, ভিজিবল কয়টা ক্যারেক্টার আছে। তো ভিজিবল যে কয়টা ক্যারেক্টার থাকবে প্রত্যেকটা লাইনে, তো অতগুলাই ক্যারেক্টার থাকবে, কারণ আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা লাইনে সেম সংখ্যক ক্যারেক্টার। তো এইটা আমরা রিড করতে পারি, আর এটা রিড করতে পারি একটা হোয়াইল লুপ দিয়ে, কারণ প্রত্যেকটা লাইনের লাস্টে \n আছে। যখন আমরা রিড করতেছি তখন শুধুমাত্র \n আছে। তো আমরা জাস্ট রিড করব, একটা লাইন রিড করে \n এর আগ পর্যন্ত রিড করব, রিড করে দেখব কতগুলো ভিজিবল ক্যারেক্টার আছে, রাইট? এটাই আইডিয়া। তো আমরা চাচ্ছি প্রত্যেকটা লাইনের লেন্থ বের করতে। আলটিমেটলি একটা লাইনের লেন্থ বের করলেই প্রত্যেকটা লাইন হয়ে যাচ্ছে। তো একটা ফাংশন লিখে আমরা ইন্ট লাইন লেন্থ, রাইট? এটা ফাইল পয়েন্টার নেবে আর কাউন্ট করবে ওই ফাইলের কয়টা ক্যারেক্টার আছে। তো সুন্দর মতো করে আমরা ইন্ট কাউন্ট, সেটা 0, তারপরে হোয়াইল এফ গেট সি, একটা করে ক্যারেক্টার রিড করবো ফ্রম দ্যাট ফাইল। এবার কত পর্যন্ত? আনটিল \n পর্যন্ত, রাইট? যেহেতু আমরা রিড করতেছি তাহলে \r কিন্তু থাকবে না, \r কিন্তু ওখানে নাই, রিড করলে শুধু \n আছে। এবং এই পর্যন্ত রিড করব এবং কাউন্টের মান প্লাস প্লাস করবো, \n এর আগ পর্যন্ত কাউন্টের মান প্লাস প্লাস হবে। তার মানে ভিজিবল যে কয়টা ক্যারেক্টার ততগুলা কিন্তু কাউন্ট হবে। তারপরে রিটার্ন কাউন্ট। এখন এইটা আমরা কল করবো এখানে। তো যেহেতু এখানে ফাইল পয়েন্টারটা মুভ করে ফেলছে, তাই না, মানে কোনো লাইনের শুরুতে নাই, সে কারণে আমরা রিউইন ফাংশনটাকে কল করলাম, করে আমরা এটাকে রিসেট করে দিলাম, মানে ফাইল পয়েন্টারটা আবার কোথায়? 0তম পজিশনে। তারপরে আমরা যে ফাংশনটা লিখছি সেটা কল করতেছি। সেটা কি? সেটা হচ্ছে লাইন লেন্থ, তাই না, লাইন লেন্থ, এবং ফাইল পয়েন্টারটাকে আমরা পাস করলাম। দেখি আমাদের লাইন লেন্থ ঠিকঠাক দেয় কিনা, মানে ভিজিবল ক্যারেক্টার কয়টা ছিল এই ফাইলে, যেটা বলতেছিলাম খুব সম্ভবত 20টা। তো কোডটা কম্পাইল রান করে দেখি, দেখেন 20টা, রাইট? তাহলে বুঝতেই পারছেন লাইনে 20টা করে ক্যারেক্টার আছে। এটা যেহেতু বের করে ফেলছি, তাহলে আমাদের বাফার সাইজ কত লাগবে, রাইট, কতটা স্কিপ করতে হবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। তো আমরা একটা কাজ করি, এই যে এখানে 13 না লিখে, বুঝতেই পারছেন 13 মানে কি ছিল? ভিজিবল ক্যারেক্টার, হ্যালো ওয়ার্ল্ড 1 ভিজিবল ক্যারেক্টার। তো সেটা আমরা জাস্ট আমরা একটা ভ্যারিয়েবলে রাখি আগে, n লাইন লেন্থ, দেন ফাইল পয়েন্টারটাকে পাস করলাম, দেন n এর ভ্যালু মানে কত? n এর ভ্যালু মানে কিন্তু 20, রাইট? এখানেও 13 না, 13 তো আসলে স্ট্যাটিক ভ্যালু। এখন এই n ক্যালকুলেট হচ্ছে লাইনে কয়টা ক্যারেক্টার আছে ভিজিবল ক্যারেক্টার দিয়ে। তো বাফার সেট হচ্ছে কত দিয়ে? ওই ভিজিবল ক্যারেক্টার প্লাস 2, তো 20 হলে 22, রাইট? আর 22 মানে 21টা বসতে পারবে, আর একটা হচ্ছে \0 জন্য, রাইট? এটা রিডের সময় লাগবে, যে কারণে 21টা থাকবে, \r তো নাই, বারবার বলতেছি আমি। আর এফসিকের সময় কত? এফসিকের সময় 20 আর 2 22, 22টা ক্যারেক্টার করে স্কিপ হবে, সেখানে \r আছে। তো 20 আর ওই 2টা 22টা করে ক্যারেক্টার স্কিপ হবে। তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া, এতটুকু লাগবে না। এখন যদি আমরা কোডকে কম্পাইল করি, তারপরে রান করেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড 5 বাংলা। আচ্ছা, আমরা এখন এর পাশে আমরা মাল্টি কার্সর ব্যবহার করে দেশ কথাটা লিখে দিই, মানে সেম সাইজ বাট লাইনে ক্যারেক্টার সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ। কারণ কি? এখন বাফারটা ওভাবেই ক্যালকুলেট হচ্ছে, বাফারের সাইজটা আগে লাইনটা প্রিন্ট করে লাইনে কয়টা ক্যারেক্টার আছে সেটা আগে ক্যালকুলেট করা হচ্ছে। তো আমি মাল্টি কার্সর ব্যবহার করলাম, দিয়ে আচ্ছা মাল্টি কার্সর আবারও ব্যবহার করতে হচ্ছে, এটা আমরা ভুল করে ফেলছি। ওকে, দেখেন তাহলে এই হচ্ছে আইডিয়া। এখন আমরা এটাকে আর একটা ফাংশনে নিয়ে যাইতে পারি। এটা ধরেন যে গেট লাইন বা প্রিন্ট লাইন, ভয়েড প্রিন্ট লাইন ইন্ট n, ঠিক আছে? তারপরে ফাইল পয়েন্টারটা লাগবে,
তার মানে এটাকে টোটালি একটা ফাংশনে আমরা সেপারেট করে ফেলতেছি। ফাইল পয়েন্টার দিব, দেন কি করব, কোন লাইন আছে সেটা দিব, সেটা দিলেই সে প্রিন্ট করে দিবে আমাকে। তো জাস্ট আমরা কি করব, এই টোটাল কোডটা, এই যে টোটাল কোডটা সুন্দর করে এখানে নিয়ে চলে আসলাম, রাইট। আর এটা এন না, এটা হচ্ছে লাইন নাম্বার। ওকে, তো আপাতত মনে হয় ঠিক আছে। লাইন নাম্বার, এখানে লাইন না, এটা হচ্ছে লাইন নাম্বার, যে লাইন নাম্বারটা পাস করব সেটা -1, আর এন তো হচ্ছে ক্যালকুলেট হবে লেন্থ কত। তো আশা করি ঠিক আছে। এখন আমরা প্রিন্ট লাইন এই ফাংশনটাকে কল করব 2 নম্বর লাইন দিয়ে, বাট ফাইল পয়েন্টারটা অফকোর্স পাস করতে হবে। তো ফাইল, ওই ফাইল থেকে 2 নম্বর লাইনটা রিড করতে চাচ্ছি, পরে ওই ফাইল থেকে আমরা 3 নম্বর লাইনটা রিড করতে চাচ্ছি। তো দেখি এখন আমাদের কোড কাজ করে কিনা। দেখেন হ্যালো ওয়ার্ল্ড 2 3, রাইট, 2 নম্বর লাইন এবং 3 নম্বর লাইন। তাহলে এই কোডটা আশা করি বুঝছেন, এটা তেমন কোনো কঠিন না। এখানে শুধুমাত্র একটা ইম্পর্টেন্ট বিষয়, যে একটা লাইনে, মানে যেহেতু প্রত্যেকটা লাইনে সেম সংখ্যক ক্যারেক্টার আছে, তো যে কোনো একটা পার্টিকুলার লাইন নিছি, মানে প্রথম লাইনটাই আর কি, ওই লাইন থেকে কয়টা ক্যারেক্টার, ভিজিবল ক্যারেক্টার, সেটা রিড করছি, ওই হিসাবে বাফার সাইজ ঠিক করছি, আর ও হিসাবেই আমরা স্কিপ করছি, রাইট। তো এটাই আইডিয়া। তো আশা করি বুঝছেন।